অন্যান্য যারা এখন ফতোয়া দিচ্ছেন যে আমাদের মতো এরাও সাধারণ রাজনৈতিক দল, এরাও দুনিয়াদার না, আমরা দুনিয়াদার বলে আরো আগের থেকে এদেশ আপনারা যা করছেন এভাবে করলে দখল করে ফেলতাম। এই 1 বছর 1 মাসে আমরা অলরেডি প্রমাণ দিয়ে ফেলেছি যে শুধু দুনিয়ার জন্য আমরা রাজনীতি করি না, জামাত কর্মী মানে সমাজ কর্মী। এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে? আপনার হয়তো রাগ হতে পারে, কিন্তু এটা বাস্তব। জামাত কর্মী হতে হলে আপনাকে আগে সমাজ কর্মী হওয়া লাগবে। সুতরাং অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম উনি এমপি পদপ্রার্থী না, উনি নমিনি। এটা আর আগামীতে কেউ লিখবেন না। অন্যান্য যারা দলে আছেন আপনারা লিখতে পারেন, আপনারা তো মারামারি করবেন আমরা জানি। আমার আসনে 4 জন অলরেডি শুরু করে দিয়েছে, এখন যে কি হবে আল্লাহ জানে। 4 জন থেকে তো আর তারেক জিয়া দেবে না, হয়তো 1 জনকে দেবে, আর বাকি 3 জন আমার দলে চলে আসবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি উনি শুধু আপনাদের নমিনি না, উনি বাংলাদেশ জামাত ইসলামী এই সিরাজগঞ্জ জেলার শ্রদ্ধাভাজন জেলা আমির। হায়াতে তাজ্জবা সিহাতে কুল্লিয়া আল্লাহ দান করেন, আমিন। আলোচনা রাখলেন মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি, মাওলানা মুফতি আলী আসগার রশিদি, মাওলানা ফরিদুল ইসলাম। সম্মানিত তত্ত্বাবধায়ক যিনি এখানে আছেন মাওলানা আব্দুল আওয়াল সহ এই মাহফিলের বরেণ্য সদস্য যারা। আমরা বহু মিলাদ মাহফিল শুনেছি জীবনে, সিরাত মাহফিল শুনেছি কিন্তু খুব কম। সিরাতের নামে যেগুলো হয় আমাদের দেশে, আসলে এটা সিরাতের ভেতরে পড়ে না। ওই নবীর জন্মের আগের কাহিনী বলা হয়। এই কি আরম্ভ হয়েছে এখানে? না, এই কথা বলা যাবে না ভাই। আপনি শুনতে তো পাচ্ছেন নাকি? আর মোবাইল ইউজ করেন কেন আপনি? দেখেন, মোবাইল রাখেন, আবার ইউজ করা যাবে। সিরাত মানে জীবন চরিত্র। জীবন যখন শুরু হবে সেখান থেকে তো আপনি আলোচনা আরম্ভ করতে পারেন। আপনি আরম্ভ করেছেন সে মান্ধাত আমলের, নবীজির জন্মই হয়নি, ওইটাকে আপনি মিলাদ বলতে পারেন। কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়ে যে ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, এটা কিন্তু বেদাত ভাই, এটা ইসলামে নেই। যদিও এই সমস্ত কথাগুলো আমাদের এই রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এ বিভাগে না বললেও সমস্যা নেই, কারণ এই এলাকার মানুষ অত ঝামেলা না। এগুলো চলে বেশি চট্টগ্রামের, সিলেটে, পাগল হয়ে যায়। অথচ যেটার জন্য পাগল হওয়ার কথা ওইটার জন্য কিন্তু পাগল হয় না। আপনি মিলাদুন নবী নাম দেন। পৃথিবীতে আল্লাহ পাক 2টা ঈদ দিয়েছেন আমাদের জন্য, একটা ঈদুল আযহা, ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ নেই। যদি কেউ নতুন করে ইসলামে কিছু প্রবেশ করায় সে কাফের। বলেন, ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিতে চায় সেও কাফের। ইসলাম থেকে দেশে এই 54 বছরে বহু কিছু অনেকে বাদ দিতে চেয়েছে। আমি কি এটা বানিয়ে বললাম? বাদ দিতে চাইনি। এই যে মেরাজের যে সম্পত্তি, ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে 1 টাকা পাবে, এই নিয়মটা মানিয়েছে কে? এইটা পর্যন্ত অনেকে তুলে দেওয়ার চেষ্টা ছিল। তাহলে ইসলামের যেটা আছে ওটা যদি কেউ তুলে বাদ দিতে চায় সে কিন্তু কাফের হয়ে যাবে। না, এটা রিভার্ব দেওয়া লাগবে। কারা আছে দায়িত্বে? রিভার্ব দেন, আওয়াজ বাড়িয়ে দেন, গলা বসে যাচ্ছে। ইসলামের ভেতরে নতুন কিছু যদি কেউ প্রবেশ করাতে চায় এই 92% মুসলমানের দেশে, সেও কি? এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 জন নবীর নাম তার, মোহাম্মদ আর কি? 2 নবীর নাম নিয়ে আপনি 1 বছর 1 মাস পার করে ফেললেন। কি করছেন আপনি? আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ দিচ্ছেন, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিচ্ছেন। কেন এখন 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া যায় না কোরআন শেখানোর জন্য? 92% মুসলমান এটা আমরা চাই না। বলেন বলেন, কারা এ দাবি করেন সরকারের কাছে? দেখি লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত বলেনি কে? দেখেন, এই দাবি আমাদের সবার। সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে। আমরা খুব
তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন, নাচের মাস্টার নিয়েছেন, শরীর চর্চার মাস্টার নিয়েছেন, 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম কোরআন শিক্ষার মাস্টার নেওয়া লাগবে। এটা যদি ওনার কানে নাও যায় আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। এজন্য ইসলামের ভেতরে নতুন কিছু প্রবেশ করাবেন না, যা আছে ইসলাম এটাই। ঈদে মিলাদুন নবী পালন করাও জায়েজ নেই, এটা বানানো জায়েজ নেই, এটা স্পষ্ট বেদাত। আশা করছি এই বিষয়ে সতর্ক থাকবেন। মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা, এটাও যদি মানুষ একটু মেনে চলতো, তাও তো অন্তত বলতাম যে আসেন আমরা মিলাদ পড়ি। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন থেকে এসেছে। মিলাদ মানে কি? জন্ম। নবীজির জন্মের সময় যে কাহিনীগুলো আমরা দেখেছি, একটা কাহিনী আমাদের জীবনে পাওয়া যায় না। বিশ্ব নবীর জন্মের সময় সিরাত ইবনে হিশাম বলছে, নবীজির জন্মের পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। তার নিজের মা হযরতে আমিনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসীর, 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা তখনও পর্যন্ত মুশরিকা ছিল। তিনি নিজে বর্ণনা করছে সিরাত ইবনে হিশামে যে আমি মুহাম্মদকে কোলে তুলে আমার ডান স্তন দিলাম, সে পান করেছে, বাম স্তন দিলাম, সে মুখ বের করে নিয়েছে। যতবার মুখ লাগালাম ততবার আমার স্তন থেকে মুখ বের করে নিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। সিরাজগঞ্জবাসী, যেই নবীর জীবনী শোনার জন্য বসে আছেন, মিলাদ পড়তে আপনি পাগল। মিলাদের প্রথম তো এইটা যে মিলাদ মানে জন্ম। তিনি জন্ম নিয়ে কি করলে আপনি দেখেন, ভাইয়ের হক ফিরিয়ে দেয় মায়ের কোলে বসে। আর সেই নবীর উম্মত আমরা যারা যত বড় হচ্ছে তত ভাইয়ের হক মারার জম হচ্ছে। কি মিলাদ পড়ে আপনি? নবীজি এখানে ভাই বলতে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের বলেন বলেন 6টা হক তার উপরে আপনার আছে, আপনার উপরেও তার 6টা হক আছে। এই 6টা হক আপনাকে পালন করা লাগবে। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগবে। এটা কিন্তু উঠে গেছে দেশ থেকে, সালাম আমরা দেই শুধু দলীয় লোক দেখে। কথা বলছেন, অনেক মানুষের অভ্যাস হচ্ছে আগে টুপি দেখে যে আমার দল কিনা, জব্বা দেখে, জামা দেখে, শরীরের পোশাক আশাক দেখে তারপরে বলে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া লাগবে। এরকম দল দেখে না, মুসলমান দেখে। এমনকি মুসলমান আর অন্যান্য জাতি যদি এক জায়গায় থাকে তাও আপনাকে সালাম দেওয়া লাগবে। ওয়াসসালামু আলা মানিত্তাবা'আল হুদা। এখানে যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ পাক তাদের উপরে শান্তি নাযিল করুন, বলেন আমিন। তাহলে এই সুন্নাতটা, এই হকটা এখন থেকে আপনি আদায় করবেন, সে দলীয় লোক না হলেও। 2 নম্বরে সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগবে। আমার তো মনে হচ্ছে এই হকটা বাংলাদেশে এখন জামাত ইসলামী 100% পালন করছে। আপনি দেখেন, হিন্দু সে তো আমার ধর্মের লোক না, সে আমার দলের লোক না। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চলে যাচ্ছে দলীয় 8-10 জন লোক নিয়ে হিন্দু অসুস্থতারে দেখতে। আপনি অন্য কোন দলের ভেতরে এটা যদি দেখাতে পারেন আমি সাথে যাব, চলেন। আমি তো পাই না দেখতে। আশা করছি এটা সবার আমল করা দরকার। 3 নম্বর, এই লোকটা যদি মারা যায় অবশ্যই আপনি যদি সময় পান তার জানাজায় হাজির হবেন, তাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন।
একটা মানুষ মারা গেলে তার আর ইবাদত থাকে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন ইবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ। তার মানে আপনার ইবাদত করা লাগবে কোন দিন পর্যন্ত?